ভুট্টোর পেটে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। 2 লাইন হয়ে আমরা এই বড় ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিতাম। পাশেই একটা হাই স্কুল ছিল, তার পাশে আরেকটা কলেজ ছিল। কলেজ থেকে ছেলেরা আসতেন, এসে আমাদেরকে, প্রাইমারি স্কুলে পড়ি, 1-এ পড়ি, আমাদেরকেও বের করতেন। একদিন মনে আছে যে পুরো এটা একটা গ্রাম, ছোট্ট একটা বন্দর আর কি, পুরো গ্রামের সব দোকানে কালো পতাকা উত্তোলিত হলো। এখন ইতিহাসের সঙ্গে মিলিয়ে আমি বলতে পারি এটা ছিল 1971 সালের 23শে মার্চ, যেদিন পাকিস্তান দিবস ছিল, কিন্তু পাকিস্তান দিবস পালন না করে আওয়ামী লীগ ডাক দিয়েছিল যে কালো পতাকা তোলো। আচ্ছা। আর বঙ্গবন্ধু ওই সময় খুব স্লোগান যে বাঁশের লাঠি তৈরি করতে হবে, সবাই একটা করে বাঁশের লাঠি তৈরি করলো, আমরাও তৈরি করেছিলাম। করে আমাদের ডাক বাংলোতে জনসভা হলো, সেই জনসভায় গিয়েছিলাম। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হলো, প্রথম হলো যে একদিন হঠাৎ করে আমরা পালাতে শুরু করলাম কোয়ার্টার ছেড়ে, কারণ মিলিটারি আসছে। তো আমরা পালিয়ে, একটা বিল ছিল, বিল পার হয়ে আমাদের যারা ঝাড়ু দেন জমাদার, আমরা বলি মেথর, ওদের যে পাড়া, সেই পাড়াটায় গেলাম। পরে জানা গেল যে এটা মিলিটারি আসেনি, আসলে মুক্তিবাহিনী ট্রেনে করে যাচ্ছিল। এখানে একটা খুব সুন্দর ছোট্ট রেলওয়ে স্টেশন ছিল। কিন্তু আমাদের বাসায় আব্বা আম্মা এরা সিদ্ধান্ত নিলেন না, এখানে কোয়ার্টারে থাকা তো প্রশ্নই আসে না, চাকরি বাকরি করার প্রশ্ন আসে না। ফলে আমরা ওখান থেকে ছেড়ে আমরা একটা গ্রামের ভিতরে আশ্রয় নিলাম আর কি। তখন আপনি ক্লাস 1-এ পড়েন? ক্লাস 1-এ পড়ি, তারপরে তো ক্লাস আর হলো না। রাইট। 71 সালের এসব স্মৃতি মনে আছে। খুব খেলতাম আমরা, কারণ ক্লাস তো নেই, স্কুল নেই, গ্রামের মধ্যে একদম অজপাড়াগা। আমাদের খেলা ছিল মিলিটারি, মুক্তিযোদ্ধা, এবং একদল হতো জাতিসংঘ, 2 সব শিশু কিন্তু। তো আমরা রাস্তার এপারে একদল, ওপারে একদল, যে আগে মাথা তুলবে তাকে দেখা মাত্রই গুলি করতে হবে, গুলি করলে সে মরে যাবে, এই হচ্ছে খেলা। আবার এই খেলার মধ্যে কে জিতলো কে হারলো তো নির্ধারণ করা মুশকিল, কারণ মুখ দিয়ে শব্দ করে গুলি, তো হাতে একটা হয়তো পাটখড়ি। তখন জাতিসংঘ সিদ্ধান্ত দিত যে না, ও মারা গেছে, ও মরা, তুই মরা। একদিন মনে আছে যে আমাদের বিলের ওই পারে পাকিস্তানি সৈন্যরা এবং রাজাকাররা একটা বাড়ি অ্যাটাক করতে এলো। ওরা 2 ভাগ, আমরা এই পাশ থেকে ওই পুকুরের মধ্যে ঢুকে মাথাটা অল্প অল্প করে তাকিয়ে দূর থেকে দেখছি, বিলের এই পারেও আমরা। প্রথমে তারা 2 ভাগে হয়ে পুরো বাড়িটা ঘেরাও করলো, তারপর বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র লুট করলো, কিছু গরু ছাগলও যাওয়ার সময় নিয়ে গেল। আর্মিরা? আর্মি ছিল কিনা আমি জানি না, রাজাকার ছিল বোধহয়। আচ্ছা। আর আমাদেরকে যখন দেখলো যে আমরা এই পাশ থেকে দেখছি বিলের পরে, ওরা আমাদের দিকে বন্দুক তাক করলো, আর আমরা সবাই পুকুরের মধ্যে ঝাপ করে নেমে গেলাম। পুকুরের মধ্যে নামলে দেখাও যাবে না, গুলি লাগবেও না। আমরা মোটামুটি ট্রেন্ড, তো আমরা ক্রলিং করা শিখেছি। তারপর সত্যি সত্যি একদিন আমাদের পাড়ায় মিলিটারি আসবে, আমরা পালিয়ে রাতের বেলা অন্ধকারে অন্যখানে চলে গেলাম। তারপর একদিন মানে গোলাগুলি, যুদ্ধ, আগুন, লাশ, এগুলির অভিজ্ঞতা আছে। আর আমরা তো পিটিআই ছেড়ে চলে গেছি অনেক দূরে। পিটিআইটাতে পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প করে, এবং ওখানে অনেক, ওটা বৌদ্ধভূমির মতো হয়ে যায়, মেয়েদের উপরে অত্যাচার করা, সেগুলি আমরা শুনেছি খুব। আমরা তখন ক্লাস 1-এ পড়ি, তো নারী নির্যাতন এই কথাটা আমরা শুনতাম। আর আমার মনে আছে যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম রাত্রিবেলা, বিশেষ করে একটা রেডিও আব্বা কিনলেন। সেটাতে আমাদের প্রিয় ছিল চরমপত্র, এমআর আখতার মুকুলের। মুক্তিবাহিনীর বিচ্ছুগুলা কি করলো না করলো। আর বজ্রকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার করা হতো প্রতিদিন, শুনে শুনে। ইন্ডিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরে বর্ডার থেকে ঢুকছিল, আমাদের নানা বাড়ির নদীর পার হয়ে, নদীর মধ্যে দিয়ে একদম প্রায় 39টা ট্যাঙ্ক আমাদের পাশ দিয়ে চলে গেল। এটা ইন্ডিয়ান আর্মিদের ট্যাঙ্ক, সামনে মুক্তিযোদ্ধারা ছিলেন। ওই ট্যাঙ্ক বহরে ছিলেন একজন হামিদুল হোসেন তারেক, বীর প্রতীক বোধহয়। উনি তখন 16, 17, 18 বছর বয়স, তার, মুক্তিযুদ্ধ করেছেন। ওর সাথে এখন আমার দেখা হয়, তারপরে বগুড়া। তাকে যখন আমি বলি হ্যাঁ ওই বাহিনীতে তো আমরা ছিলাম। তো ট্যাঙ্কগুলি যাচ্ছে, নদীটা একদম ব্যাঙের মতন পার হয়ে গেল, উভচর ট্যাঙ্ক। তারপরে তো ধানক্ষেত দিয়ে যায়, রাস্তা দিয়ে, কারণ রাস্তাগুলো তো চিকন। ধানক্ষেত থেকে যখন রাস্তা যখন ওঠে, তখন এইভাবে উঠে আবার নেমে যায়। তো উঠে নামতে গিয়ে ওই ট্যাঙ্কের বডিতে অনেক ইন্ডিয়ান সৈনিক ছিলেন,
ওরা একবার আমাদের ঠিক আমার নানার বাড়ির সামনে ধাপাস করে পড়ে গেল অনেক কয়জন, তারপরে আবার উঠলো। আর ওরা আমাদের সব গ্রামের মহিলারা তো ইন্ডিয়ান আর্মি দেখে খুশি, মুক্তিযোদ্ধা দেখে খুশি, সবাই বের হয়ে এসছে, খই মুড়ি টুড়ি দেওয়ার চেষ্টা করছে, ফুল দেওয়ার চেষ্টা করছে। আর ওরা বলছেন আশিস কোড়মা, এই সংলাপটা আমার মনে আছে। আশিস ক্রোমা, হ্যাঁ, আশিস করিও, মানে আশীর্বাদ করুন মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশিস করো মা, এই সংলাপটা আমার মনে আছে। ওরা যাচ্ছে, এদের মধ্যে এরা হিন্দি স্পিকিং নাকি বাংলা স্পিকিং আমি জানি না, কিন্তু ওরা আমাদের মাদেরকে, খালাদেরকে বলছে যে আমরা যেন, আমাদের মায়েরা যেন তাদের জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন। এটা বলতে বলতে তারা চলে গেল। তার কয়েকদিনের মধ্যেই তো আত্মসমর্পণ হয়ে গেল। এরপরে আমরা আবার দাদাবাড়ি গেলাম, সেটাও গাইবান্ধার গোবিন্দগঞ্জে। সেইখানে আমি মিছিল করেছি ছোটবেলায়, হারিকেন নিয়ে সন্ধ্যার পরে, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তার মানে এটা 16ই ডিসেম্বরের পরে 10ই জানুয়ারির মধ্যে আমরা প্রতিদিন রাত্রিবেলা, একদম অজপাড়াগা, এটার সাথে শহরের কোনো সম্পর্ক নাই, মানে আমাদের পাকা রাস্তা যেটা রংপুর বগুড়া, সেইখান থেকেও 3 মাইল 4 মাইল দূরে। তো ওই গ্রামে কেন আমরা মিছিল করতাম, এটা তো সবাই ওই সময় তো 7.5 কোটি মানুষ এক দেহ এক প্রাণ হয়ে উঠেছিল সেজন্যে। তারপর একদিন হঠাৎ আমার মনে পড়ে দুপুরবেলা, এখন এটা দুপুরবেলা কিনা এটা ইতিহাসে নিরীক্ষা করে দেখতে হবে, আমার মেজো ভাই একটা রেডিও নিয়ে দৌড়ে আমাদের দাদার কাঠের ঘরটা থেকে বের হয়ে আঙিনায় এলেন, চিৎকার করে বলছেন যে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে, বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত আমার 1971 সালটা মনে আছে। এরপরে 72 সালের ঘটনা বলি। ঈদ এসেছে, তা আমরা করতাম কি, ঈদে পটকা ফোটাতাম, এটা রংপুরে এখনও ফোটায়। তো 72 সালের ঈদে পটকা হচ্ছে বোমা। আমাদের পিটিয়ে ওইখানে রংপুরে আকাশ থেকে বোমা ফেলেছিল, বোমার শেলগুলি সব দেয়ালে দেয়ালে গাঁথা ছিল, গেথে গেথে ঝুলে আছে গোল গোল। তো আমরা হাতুড়ি দিয়ে 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 ওগুলিকে খুলে আনতাম। আচ্ছা, এনে মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে খড়, কুটো, লাকড়ি যা পাওয়া যায় দিয়ে ওইটার মধ্যে ছেড়ে দিয়ে আমরা দূরে চলে যেতাম। তারপর ওটা ঠাস ঠাস করে ফুটতো, এতেই আমাদের আনন্দ। আমি এখন খুব ভয় পাই এটা ভেবে, যেই বোমাগুলি আগুনের মধ্যে রেখে আমরা সব শিশুরা, সব তো শিশু, আমি যখন 2 পড়ি, করা খুবই অন্যায় হয়েছে। আমার কোনো বিপদ হয় নাই, কিন্তু আমার এক বন্ধু, ওনার নাম আমরা বলতাম দীপু ভাই। দীপু ভাইটা হলো যে উনি আমাদের ক্লাসে পড়েন, কিন্তু 1 বছরের সিনিয়র, কারণ ওর 1 বছর নষ্ট হয়ে গেল। কীভাবে? উনি দেখেন যে একটা চাকা পড়ে আছে। ছোটোবেলায় আমাদের তো চাকা দেখলেই আমাদের প্রধান কাজ ছিল পেরেক মেরে ওইটার মাঝখানে একটা ফুটো করে একটা লাঠির মাথায়, কাঠের টুকরার মাথায় লাগিয়ে দেওয়া, তারপরে গাড়ি বানিয়ে চালানো। তো উনি ওই গাড়ি বানানোর জন্য ওইটার মাঝখানে যেই মারলেন, সঙ্গে সঙ্গে ওনার এটার বোমা ছিল, বিস্ফোরিত হয়ে গেল। ওনার 2 আঙ্গুল নাই, আরেকটা হাতেরও মনে হয় আঙ্গুল নাই, চোখের একটা মণি নাই। ওহো। তো ওই জন্যে দীপু ভাই আমাদের সাথে ভাই হিসেবে এলেন। এখন আমি সেদিন দেখা হয়েছিল একটা গেট টুগেদারে। ঢাকা FM 90.4